চোখ খোলো না, ও ছোট বৌদি। এই তো ছোট বৌদি, এই তো আমি, এই যে দেখো, এই যে আমি আরেকটু হলেই হয়েছিল, আরেকটু হলেই হয়ে গেছে। হ্যাঁ চল, এই তো চল, হাওয়া দিন না, একটু মনে হচ্ছে ভালো লাগছে। ছোট বৌদি কি হয়েছে তোমার? হ্যাঁ হঠাৎ করে কি হলো? হঠাৎ করে মাথাটা ঘুরে গেছিল। সে কি? ড্রাইভার কোথায়? হ্যাঁ ড্রাইভার ফোন আছে, কার ফোন আছে? প্লিজ ফোন দিন না চট করে, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ড্রাইভার কাকা, আপনি কোথায় আছেন? প্লিজ তাড়াতাড়ি আসুন, খুব এমার্জেন্সি। প্লিজ তাড়াতাড়ি আসুন। থ্যাংক ইউ সো মাচ। ওঠো, আসছে ড্রাইভার কাকা, এক্ষুনি আসছে। পিছনে সাহায্য করুন, চল। থ্যাংক ইউ, আমি ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। চলে এসো সাবধানে। আর শোনো, মাছের মাথাটা যেন আলাদা থাকে অবশ্যই। আর একটা কথা, যেটা মা কাকিমা জেঠিমারাই করে, ওই পায়েস, সেইটা চুপা তোর নয়, সেইটা তো পায়েসের ব্যবস্থা তো করতে লাগে। যদি তোমার সময়টা একটু হয়। কেন চিন্তা করছি না তো, সব হয়ে গেছে, সমস্ত ব্যবস্থা আমি বুঝিয়ে দিয়েছি। বাহ বাহ, কি হয়েছে দেখো আমার বৌমা কত ভালো। আচ্ছা, পুরো এত সময় নিচ্ছে কেন? এতক্ষণে তো চলে আসা উচিত ছিল। এক্ষুনি চলে আসবে, আপনি কেন চিন্তা করছেন? আজকাল আপনি বড্ড টেনশন করেন, এত টেনশন করবেন না তো, শরীর খারাপ করবে। সবই আমার ভাগ্য। আসলে ঈশ্বর তো আমার কপালে সুখ দেখতে পারে না। অনেক দিন বাদে সংসারটা একটু ঠিক জায়গায় এসেছিল। আচ্ছা কৃষ্ণা, ওরা গাড়ি নিয়ে গেছে তো? হ্যাঁ, ওরা গাড়ি নিয়েই গেছে। তাহলে তো এতক্ষণে তো ফিরে আসা উচিত। একটা ফোন করে দেখি। হ্যালো, হ্যাঁ রে, তোরা কোথায়? এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, না চিন্তা তো হয়ই। দেখ মা, তুই তো সব জানিস, টিয়া এনির মতো তুই আমার মেয়ের জায়গাটা নিয়ে নিয়েছিস। এই বুড়ো বাপটাকে চিন্তায় ফেলিস না, দয়া করে শাড়িটা নিয়ে তাড়াতাড়ি আয়। রাখছি। ছোট বৌমাকে নিয়ে দেখছি আদিক্ষেতা দিনকে দিন বেড়েই চলেছে, অসহ্য। মন, তুমি কোথাও যাচ্ছ? এই একটু কাজ আছে, আসছি এক্ষুনি। আজ আবার কিসের কাজ রাজেশ্বরী? আজ তো এনির আই বুড়ো ভাত, তোমার নিজের ননদ। তো সমস্ত দায়িত্ব তো তোমারই নেওয়া উচিত। তুমি এবারে বড় বউ, তুমি ঈশাকে দেখো তো, দিন রাত এক করে কাজ করছে। সেই তো, সেই জন্যই বোধহয় আমার এখন পায়ের ওপর পা তুলে বসে থাকার সময় বাবা। মানে আসলে এই বাড়ির সকলেই তো মনে করে যে আমাকে দিয়ে কোনো কাজই হয় না। ইমা, সকালে এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছ? আমি
ঠাট্টা করছি তো, একদমই ঠাট্টা করছি। আমি একটুখানি সময়ের জন্য যাচ্ছি বাবা, শাড়িটা তো এখনো আসেনি, আমি তার আগে ফিরে আসবো। তো এখন কোথায় যাচ্ছ সেটা অন্তত ওনাকে বলে যাও। সেই ভদ্রতা সৌজন্যতা কি ওনার আছে? কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই জানেন না উনি। তো কাউকে কিছু বলে যাবেন কেন? স্টপ ইট! আপনি এত কথা কি করে বলছেন আমি বুঝতে পারছি না। আপনি ভুলে যাচ্ছেন কেন যে আপনি একজন আউটসাইডার? অন্তত আমার কাছে আপনি এখনো একজন আউটসাইডার, এবং একজন আউটসাইডারের কাছ থেকে আমি এত বড় মন্তব্য নিজের সম্পর্কে শুনবো না। মন, এসব কি বলছো তুমি? বাবা আমি আসছি। রাজেশ্বরী হঠাৎ এত উদ্ধত হয়ে উঠলো কেন? আগে তো এরকম ছিল না। দিন তুমি কি করছো আমার ঘরে? যখন তখন চলে আসো কেন বলো তো? লজ্জা করে না এভাবে আমার শাড়ি পরো দেখতে? না না, লজ্জা একটু করে, কিন্তু হেল্প করতে এলাম তো। হেল্প? তুমি ভাবলে কি করে আমি তোমার থেকে হেল্প নেবো তা আমার শাড়ি পরাতে? এইসব ব্যাপারে না আজকাল কি যে হচ্ছে, ভাবনা ভাবলেই এরকম একটা ভাবনা চলে আসছে, বুঝতে পারলেন? আসলে আপনি তো ইংরেজি মিডিয়ামে পড়তেন, এই শাড়ি টাড়ি বোধহয় আপনি পরেননি, স্কার্ট পরতেন, তাই ভাবুন আপনাকে একটুখানি সাহায্য করে আমি আছি, শিখিয়ে দেবো, কোনো চাপ নেই। এই একটা আনস্মার্ট ছেলে, সে আবার আমাকে শাড়ি পরা শেখাবে। আউট! গেট আউট! গেট আউট! গলা আমারও আছে চিৎকার করার মতো। গেট আউট! আপনি বাঙালি বউ হতে চলেছেন আর শাড়ি পরতে পারেন না, লোকে কি বলবে বলুন তো? আচ্ছা তাই নাকি? তা আমার বাঙালি বর আস্তে একটা বর্বর। তুমি নিজে ধুতি পরতে জানো? পরীক্ষা প্রার্থনীয় কি ধুতি আনতে যাচ্ছি। ও বাবা, এটা পড়ো। ময়ূর পুচ্ছে তো তাই পড়ে দেখাও। কোনো ব্যাপার? চারটে মুটি ছিঁড়ে যাচ্ছে, চারটে ছিঁড়ে গেল না, এই দেখুন, এই হচ্ছে পুচ্ছ, কি হয় যেন? এই 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 মানে এই কোথায় গেল? এই তো ওকে। কেমন লাগছে? কি